মানে স্পিকার, আমি চট্টগ্রামের মানুষ। আমাদের পুরা চট্টগ্রাম আজকে পানিতে ভাসতেছে। আমার আগেই আমাদের মাননীয় এমপি সরওয়ার জামান নিজাম অভিহিত করেছেন, বিশেষ করে আমার লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, পটিয়া, আনোয়ারা, কর্ণফুলী এবং আমাদের মাননীয় মন্ত্রী, অর্থমন্ত্রী আছেন, ওনার এলাকায় আমরা পানিতে ভাসতেছি, অসম্ভব কষ্ট হচ্ছে। এই জন্য এই অবস্থায় শিশু, নারী, বৃদ্ধ, অসহায় মানুষের শুকনা খাবার দেওয়ার জন্য আর যেখানে নদী ভেঙেছে এখানে মানে অতি দ্রুতভাবে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আমি এই মহান সংসদে সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী মহোদয় যারা আছে তাদের কাছে আমার এই আর্জিটা, আমার এই অবস্থাটা আমি তুলে ধরেছি। মাননীয় স্পিকার, আপনার পক্ষ থেকে একটা নির্দেশ দিলে অত্যন্ত বাধিত হব মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় দুর্যোগ ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী মহোদয় আছেন, উনি বোধহয় কিছু বলবেন এই ব্যাপারে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। গত কয়েকদিন যাবৎ বিশেষ করে আমাদের বৃহত্তর চট্টগ্রাম এবং পাহাড়ি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে অনেক অঞ্চল প্লাবিত হয়েছে। আমরা গতকালকে প্রত্যেকটি জেলায় 200 মেট্রিক টন করে চাল এবং 10 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি এবং আমাদের কিছু শুকনো খাবার রয়েছে প্যাকেটজাত, ওগুলো আমরা বিতরণ করতে বলেছি। প্রতিনিয়ত আমরা জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলছি, মাননীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করবে, এগুলো ওনারা বিতরণ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য আমাদের নেতা আলহাজ শাহজাহান চৌধুরীর বক্তব্যের মাধ্যমে বিষয়টা স্পষ্ট। আমার 1 মিনিট বক্তব্য হচ্ছে, চট্টগ্রাম মহানগর যে প্রকল্পটি 2017 সনে গৃহীত হয়েছে, 9 বছরের পরও এখনো চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা যাচ্ছে না। সবচেয়ে দুঃখজনক হচ্ছে ওখানে সমন্বয়হীনতা বেশি কাজ করে। আরেকটা বিষয়, চট্টগ্রামের 16 বাঁশখালীর মানুষ, 50,000 মানুষ এখন পানিতে বন্দী। মাননীয় দুর্যোগ মন্ত্রণালয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ, এছাড়া মাননীয় কৃষি মন্ত্রী মহোদয়ের প্রতি অনুরোধ, বিএডিসি, পানি উন্নয়ন বোর্ডের আমাদের পানি কর্মকর্তা আর বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেকশন, 3টা যৌথভাবে মিলে যদি আমরা সুইচ গেট এবং খাল খননের বিষয় এবং ড্রেনেজের বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যদি চিহ্নিত করে আমরা সমন্বিত প্রয়াসের মধ্য দিয়ে যদি বাংলাদেশের সকল সেই দুর্গত এলাকায় যদি কাজ করা হয়, আমার মনে হয় পার্মানেন্ট একটা সলিউশন হয়ে যাবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধি 71 বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে 45টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন যথাক্রমে: 1 জনাব মোহাম্মদ আবু তালিব, ঝিনাইদহ 4। আমি সংখ্যাগুলোর টাইম বাঁচানোর জন্য পড়ছি না, সিরিয়াল অনুসারে পড়ছি। জনাব মোহাম্মদ মতিয়ার রহমান, ঝিনাইদহ 3। জনাব মোহাম্মদ আব্দুল বাতেন, ঢাকা 16। সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা 4। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার 4। জনাব মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6। জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম 1। আরিফা সুলতানা, মহিলা, আসন নম্বর 30। জনাব মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, জামালপুর 4। জনাব মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর 2। জনাব মোহাম্মদ AM মাহবুবউদ্দিন, নোয়াখালী 1। শেখ মোহাম্মদ রাজাউল ইসলাম, নওগাঁ 6। জনাব ফখরুদ্দিন আহমেদ, ময়মনসিংহ 11। জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট 1। হেলেন জেরিন খান, মহিলা, আসন নম্বর 9। জনাব মোহাম্মদ আব্দুল সত্তার, নীলফামারী 1। মমতাজ আলু, মহিলা, আসন নম্বর 28। জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, কুড়িগ্রাম 3। জনাব মোহাম্মদ ইলিয়াস মোল্লা, ফরিদপুর 1। জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর 1। জনাব SM ফয়সল, হবিগঞ্জ 4। জনাব মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2। মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 12। সরোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13। মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা 5। মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা 4। শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5। মাসুম মুস্তফা, নেত্রকোনা 5। জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, শেরপুর 3। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, ভোলা 4। জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর 4। জনাব ওবায়দুল্লাহ সালাফি, নীলফামারী 3। জনাব মোহাম্মদ আব্দুল হান্নান, চাঁদপুর 4। জনাব মোহাম্মদ আব্দুল খালেক,
সাতক্ষীরা 2, জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন নরসিংদী 5, জনাব জয়নুল আবেদিন ফারুক নোয়াখালী 2, জনাব মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব